কি সঞ্জুলাস ভাই? মদিনা, তোমার চুল আলগা গিল্লাই। আমি তোমার কতবার করে বলছি না, পুরুষের সামনে নারীর চুল আলগা করে আসতে হয় না। ওমা, আপনি কি ফর পুরুষ নি? এটা তুমি কি বললে মদিনা? আপনি হইলেন আর শিক্ষক স্যার, শিক্ষক কি ফর পুরুষ হয়নি? আমরা তোমার পুরুষ বলি গণ্য হয় না? কথাটা তুমি ঠিক বললে না মদিনা। আমি শিক্ষক হইলেও আমি একজন পুরুষ। সবসময় মনে রাখবা, পুরুষ সে যে পজিশনেই থাক, সে অল টাইম পুরুষ। আর পুরুষের সামনে নারীর পর্দা হচ্ছে কি অলংকার, অর্নামেন্টেশন। সবসময় মনে রাখবা, পুরুষের সামনে কখনো চুল আলগা করে আসবে না, চুল ছাড়িয়ে আসবে না। নিজের যতটা সম্ভব ঢাকি রাখবা। কেন আপনার লাগছে নি? আমার চোখের দোষ, চোখ সামলান। আই কিতাম আর এত সুন্দর চুল আই গুণটা দিয়ে রাখি রাখুন না। মদিনা, পুরুষের সামনে এমনভাবে আসবে না, এমন কিছু করবা না যাতে চট করে পুরুষের চোখ লাগি যায়। এই গ্রামে কেশবতী কন্যা একজনই আছে। কে? আই আই আন্নের ছাত্রী মদিনা। কদিন পর যার লগে আপনার কি শুনতে ভালো লাগতেছে না? থামো থামো থামো, সবই ঠিক আছে। তুমি রূপবতী কন্যা, কেশবতী কন্যা, তোমার সাথে আমার কিন্তু তুমি যেমন করে হাসো, যেমন করে রেনি রেনি চাও, চারদিকে তো আগুন জ্বলে যায়। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ঘটলে ঘটবো। মুখে মুখে তর্ক করা তোমার একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে। কই শোনো মদিনা, আমি তোমার যেই মতো চলতে বলছি তুমি সেই মতো চলবা। আমি এখন তোমার পড়াইতে বসছি, তুমি আমার জুলহাস ভাই বলে আর দেখবা না, আমাকে স্যার বলে দেখবা। আর একটা কথা মনে রাখবা, শিক্ষককে প্রকৃত সম্মান দিতে না ফেললে বিদ্যা অর্জন সম্ভব নয়। ঘোমটা দাও। আমি তোমারে ঘোমটা দিতে বলছি। আন্নের অন্যটা দেন জুলাস ভাই। আপনি হাসিয়েন না, পড়াশোনা করেন।